আসসালামু আলাইকুম সম্মানিত সাহেব। ওয়ালাইকুম আমি ঢাকা আসসালাম থেকে রহমতুল্লাহ। বলছি। জি বলেন। সাহেব, আমি আমার অফিস ক্ষেত্রে বা বাসায় অনেক সময় আমার মানে মনে হয় যে কেউ হয়তো বা যদি আমার মনে হয় যে কেউ হয়তো বা আমার ক্ষতি করতে চাচ্ছে, তো এটার আমি কিছুটা আঁচও পাই। এবং অনেক সময় আমি এটার রেজাল্টও পেয়েছি যে তারা আমার ক্ষতি করেছে। তো যে কেউ যদি ক্ষতি করার আগে আমি যদি তার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করি, তাহলে কি এটা আমার গুনাহ হবে বা মানে সন্দেহের মতো কিছু হবে কিনা একটু জানতে চাচ্ছি আমি। প্রশ্ন আপনার কি, যে তাদের হেদায়েতের জন্য দোয়া করবেন যারা ক্ষতি করতে চাইছে, এটাই আর কিছু? আমি বুঝিনি আসলে আপনার কথাটা। আমার কথা আমাকে শুনছেন আপনি? জি, এখন শোনা যাচ্ছে, জি। তো বলছি যে আপনার প্রশ্নটা কি, যে তাদের জন্য তাদের হেদায়েতে যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছে জাদুটনা করে, তাদের হেদায়েতের দোয়ার কথা বলছেন করতে পারবো কিনা, না আর কিছু প্রশ্ন জি, করছেন? আমি অনেক সময় যদি সন্দেহ করি, সন্দেহ করে যদি আমি দোয়া করি তাহলে কি এটা ভুল হবে কিনা। আবার অনেক সন্দেহ সময় আমি যে সন্দেহ সন্দেহ করে দোয়া করেছি মানে সেটা বদদোয়া? সঠিক জি, বদদোয়া? না না, মানে হেদায়েতের জন্য। হেদায়তের দোয়া তো যে কোনো মানুষের জন্য করা যায়। ওতে সন্দেহ মানে কি সন্দেহ আছে, তো করে বড় যদি কাজ করি কি যে হবে? আমার সন্দেহ আ- হচ্ছে। যে ক্ষতি করেছে তার জন্য হেদায়তের দোয়া করবে, যে ক্ষতি করে না ভালো মানুষ, তার জন্য তো আরো বেশি হেদায়তের দোয়া করতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রতি রাকাতে নিজের জন্য, নিজের চাইতে বেশি কে কাকে ভালোবাসে, নিজের জন্য দোয়া করছেন। তো হেদায়তের দোয়া তো করতে তো কোনো অসুবিধা নেই, যে কোনো মুসলিম ভাই বোনের জন্য করতে পারেন আপনি। ভালো মানুষ যারা আপনার হিতাকাঙ্ক্ষী তাদের জন্য আরো বেশি করতে হবে, যে আল্লাহ তাদেরকে হেদায়ত টিকিয়ে রাখবে। হেদায়ত করা মানে কি, হেদায়ত টিকিয়ে রাখবে। এই আরবদের মতো ভুল বুঝাবুঝি নাই যে হেদায়েতের দোয়া করলেন মানে তাদেরকে পথভ্রষ্ট মনে, বুঝা গেছে না? তো এখন কথা হচ্ছে যে আপনি হেদায়েত তো যে কোনো মানুষের জন্য করতে পারেন, কিন্তু বদদোয়া যখন করবেন সন্দেহের ভিত্তিতে বদদোয়া করতে পারেন। হ্যাঁ, যদি আপনি অভিশাপ লানতের দোয়া করেন, বদদোয়া করেন যে আল্লাহ তাদেরকে ধ্বংস করো, তারা আমার ক্ষতি করার চেষ্টা করছে, এই দোয়া সন্দেহের ভিত্তিতে করা যাবে যতক্ষণ নিশ্চিত না হবে। হ্যাঁ, তবে যদি বলেন যে আল্লাহ তারা যদি ক্ষতি করে আমার, তাহলে তাদেরকে প্রতিহত করো বা তাদের অনিষ্ট থেকে রক্ষা করো বা তাদেরকে ধ্বংস করো, যদি তারা আমার ক্ষতি করে, যদি সাথে লাগান তো জায়েজ আছে। হেদায়েতের দোয়া করলে আরো ভালো, কোনো অসুবিধা নেই।